এই এলাকাটা দেখতে একেবারে সেন্ট মার্টিনের নারিকেল জিঞ্জিরে আমরা যেটাকে বলে ওইরকম। দেখো, প্রচুর নারিকেল গাছ আছে, অসাধারণ। এই যে এখান থেকে শুরু করে একদম দেখো যে ওই দিকটা পর্যন্ত নারিকেল গাছ আছে। তারপরে প্রাকৃতিক খেজুর খেজুর গাছ আছে। এগুলো সব এক একটা সময় অনেক বড় বড় বাড়ি ছিল, জোয়ারের নদী ভাঙ্গা গড়া শিকার শিকার। এখন এদের অনেকে এখন গৃহহীন। ওই যে মানুষজন আসতেছে, কাজকর্ম করছে তারা, দিন মজুর যারা, এখন শিখে আসতেছে। না, দ্রুত হাঁটো দ্রুত। যে কাকা, কি খারাপ লাগেননি? রোদে বসে রয়েছেন, কি হয়েছে আপনার? পায়ে ব্যথা নাকি? বাড়ি কোথায় আপনার আঙ্কেল? এখানে সবসময় আসেন নাকি? আজকে তো অনেক রোদ উঠছে, ভালো লাগতেছে? ভালো লাগতেছে নি? কিছু খাইছেন? এই বস্তাগুলো, এগুলো হচ্ছে নদী যখন ভেঙে যায় তখন এই বস্তাগুলোতে ভিতরে বালি থাকে। বস্তাগুলো অনেক স্ট্রং, এগুলা অনেক ভারী, এগুলা কাজে লাগানো হয়। এই বাগিনা দ্রুত আসো দ্রুত, ওই সামনে মাছ ধরতেছে, দেখতে হবে। ওনারা অনেক প্রফেশনাল মাছ ধরে। এখন না, বিকেলের দিকে অনেকে আসবে মাছ ধরার জন্য। এখন তো ভর দুপুর। এই যে দেখো, ওদিকে খেজুরের গাছ আছে। এটা আগে দুই বাড়ি ছিল কিন্তু ভেঙে গেছে। এটা নারিকেল জিঞ্জিরে। হ্যাঁ, আর এটা হচ্ছে নোয়াখালী সেন্ট মার্টিন। দেখো ওই যে ওদিকে ওই ন্যাচারাল অনেক গাছ আছে, এগুলা বন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। আর একটু সামনে, কি অসাধারণ, একেবারে টিলা হয়ে গেছে, মাটির টিলা। মাছ তো পান নাই এখন থাকলে ভিতরে নিব আর অন আমনের কাছে না ভিতরে কম দিন স্টেডিয়ামের মতো, দেখছো? অসাধারণ না? অসাধারণ, একেবারে আকাশ, ন্যাচারাল সৌন্দর্য বলতে যা বোঝায়, ন্যাচারাল বিউটি সব কিছু আছে। মাছ পাইতেছে নি? চিংড়ি মাছের দিন অনেক ধরে নাকি? উঠে না?
পানি রাখেন না, মরে যাবে না। সুন্দর করে ঠেলো, তাহলে না উঠবো। এবার সুন্দর মতো দেখছো, অসাধারণ অসাধারণ, এক কথা অপূর্ব। এই যে নদীর কূলে কিরকম একটা আবার ভূমি গড়ে উঠছে, দেখো সবুজ ঘাস, মানে পুরো গোলাকার একটা কি অসাধারণ একটা এরিয়া তৈরি হয়েছে। যে ওইদিকে দেখো, যে আমরা একটু দেখি। এই যে দেখছো বস্তাগুলা, কিছু বলেন। না, এই যে আমরা নদীতে মাছ শিকার করবো, দেখি ওদের যে ভাই ছিল তার থেকে জালটা একটা মেরে দিই। তাহলে মাছ মারা উদ্দেশ্য না, কিন্তু শখ মেটানো হয়। জালটা মারে, এক্সপিরিয়েন্স হবে সমুদ্রে জাল মারা। মাছ উঠবে নি, সম্ভাবনা আছে, আমরা উঠে কিনা। মাছ তো আসলো না, নদী থেকে মাছ নাই। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় চেষ্টা। গড়ির সাথে আটকে যায়। চিংড়ি মাছ উঠছে, খাবা আর আছে কিনা। জালটা ওনাকে দিয়ে দিই। এখন ইয়ানে মুরাতি মাগিয়া ইয়ান তো আর আমনে তো বুঝেন না। ওই আমরা খুঁজি ভালো, কিন্তু হ্যাঁ। দামের বেলায় এই আর কি। এখন ওই উয়ান
তবে যাতে 400 টাকা দিই হাতে হয়তো বাজ জাল দিই তার হয়তো গাছ আছে নিজের গাছ আছে এনে জাল দিয়ে হাতে 400 টাকা নিচেলে বেছে না তখন আপনি কোন কি পাও 300 টাকা ঘটনা তো এটা। আর হইলে আপনার ওই যে অনেকে কিনতেছে এগুলো যে খা আছে না, খা দিয়ে বানাই দেয় 200-250 টাকা বাঁচতে পারে, কিন্তু ওটা খাওয়ার না খাওয়ার সময়। এদিন অঙ্গ বলা তুমি আছে আগের বাদে ওলারে বলতে কইলাম তোরা রাব নিচ্ছে আগের দর তোরা একটু দূরে দিছি তোরা খাইছে বুঝলি নাকি তো এবার রাবের কথা খাওয়া দেন তুমি গেলেও ভিডিওটা দেখবেন। আচ্ছা ঠিক আছে। মাছ উঠে নেই কতগুলো পাইছ? এটা কি ওই চিংড়ি মাছের রেনুনি না এমনি মাছ? দেখি তো উঠে কিনা। ও এখন কি এখানে চলে যাবে না আবার? ও অনেকগুলো পাইছো তো। তোমাদের বাড়ি এখানে? এই বাড়ি এখানে? আচ্ছা তাহলে দেখছেন এই যে অনেকগুলা গাছের এগুলো হচ্ছে সব মাছ ধরার জন্য। এই পানিগুলো যখন নেমে যাবে ভাটা পড়বে তখন এখানে জালগুলো এখন বসানো আছে নেট। এরপরে এখানে একটা এরিয়া তৈরি হবে, ওই এরিয়ার মধ্যে মাছগুলো আটকে যাবে। বিভিন্ন রকম মাছের জন্য বিভিন্ন রকম জাল ব্যবহার করে, শুধু যে এখানে না, নদীর অনেক জায়গায় এরকম আছে। অনেক সময় বড় মাছও পায় এগুলো। স্বল্প আয়ের মানুষের এই যে হাঁস মুরগি পালা, এটা তাদের ইনকামের অন্যতম একটা উৎস। এগুলা বিক্রি করে তাদের সংসার চালায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছে, কৃষক আছে, উপকূলীয় লোকজন আছে। অনেক বাড়ি ছিল, এগুলো সব জোয়ারে ভেঙে গেছে।
মাছগুলা জোয়ারে ভেসে আসে, চমৎকার। দেখতে মনে হয় অনেক ভারী হবে, কিন্তু ভারী না। এগুলো অনেক পাতলা, ইন্টারেস্টিং। মাছ ধরার কাজে এখানে জাল ফেলে রাখে, জোয়ার নেমে যায় তখন জালে মাছগুলো আটকা থাকে। ওইখানে না হচ্ছে দেখলেও ওয়াচ টাওয়ার এখান থেকে সব কিছু দেখা যায় উড়িষ্যা। আমরা আছি চট্টগ্রামে, এলাকা, গ্রামগঞ্জ, হাট বাজার আছে, মানুষ বিভিন্ন পেশার কাজ করতেছে এখানে। এই যে একটা ইয়ে আছে, শিপ আছে। আবার শুরু করেন।